আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব, ওমানের বন্দুকধারীদের গুলিতে একজন পুলিশ সহ সর্বমোট 5 জন নিহত হয়েছেন। ওমানের রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে বন্দুকধারী গুলিতে 4 জন নিহত ও একাধিক আহত হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের বরাতে এক খবরে এমন তথ্য জানানো হয়। পুলিশ এক বিবৃতিতে বলেছে, রয়্যাল ওমান পুলিশ আল ওয়াদি আল কবির এলাকায় একটি মসজিদের আশেপাশে ঘটে যাওয়া একটি গুলির পর ওই এলাকায় অভিযান চালিয়েছে। পুলিশ পূর্ব মাসকাটের মসজিদের প্রাথমিকভাবে 4 জন নিহত এবং বিপুল সংখ্যক আহত হওয়ার খবর জানিয়েছে। আঞ্চলিক সংঘাতে নিয়মিত মধ্যস্থায় ভূমিকা পালনকারী সুলতানাতে এই ধরনের হামলা বিরল। মাসকাটে মার্কিন দূতাবাস গুলি চালানোর পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত। এএফসির ফুটেজে দেখা গিয়েছে লোকেরা ইমাম আলী মসজিদের চারিদিকে পালিয়ে যাচ্ছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি ভবিষ্যতে যেন এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য ওমান সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং সার্বিক পর্যবেক্ষণ করা হবে। এমনকি ওমান সুলতান হাইতাম বিন তারিকের পক্ষ থেকে এই ঘটনাতে শোকাহত এবং এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে তিনি বিবেচনা করেন। কারণ শান্তিপ্রিয় দেশ ওমান এমন ঘটনা আগে কখনোই দেখেনি। এদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিল ওমান। শিগগিরই চালু হতে যাচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে 12 ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটি। পাশাপাশি দেশটিতে থাকা 96,000 অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বস্ত জানিয়েছেন ওমান সরকার। এর আগে গত বছরের 31শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান সরকার। মূলত ভিসার অপব্যবহার ও চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকার অভিযোগ দেখে সিদ্ধান্তটি নিয়েছিল ওমান সরকার। সেই থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে ওমানের শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, গত 30শে মে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বায়ুনের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। বৈঠকে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানান ওমানের শ্রমমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। এর মধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে ওমানে অবস্থিত বিভিন্ন কোম্পানি বৈদেশিক নিয়োগকর্তারাও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। এই প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে অলরেডি 12 ক্যাটাগরিতে লোক যাওয়া শুরু করেছে ওমানে। এমনকি অতি সত্বর বাংলাদেশ থেকেও দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করবে, এই বিষয় সম্পর্কে ওমানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এমনকি অতি সত্বর ওমান শ্রম মন্ত্রণালয়ের থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জানিয়েছেন। এমনকি তিনি আরও জানিয়েছেন, ওমানের 96,000 অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার আশ্বাসও জানিয়েছেন ওমান সরকার। এমনকি জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগও দিবে তারা। সর্বোপরি বাংলাদেশ থেকে অতি দ্রুত শ্রমিক ভিসায় তারা কর্মী নেওয়া শুরু করবে, এমনটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এমনকি তিনি কর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন। কারণ দীর্ঘ 7 থেকে 8 মাস যেহেতু তারা ধৈর্য ধরতে পেরেছে, সেহেতু আর 1 থেকে 2 মাস ধৈর্য ধরলে এমন কিছু হবে না। এজন্য যে সকল কর্মীরা ওমানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যারা ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন, তাদের বৈধতার ব্যাপারে দুইও বিষয়ে ওমান শ্রম মন্ত্রণালয় আশ্বস্ত জানিয়েছেন। অতি সত্বর বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করবে এবং ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়া হবে বলেও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন।